নমস্কার বন্ধুরা, আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে লেবু গাছ। নিশ্চয়ই আপনারা বাড়িতে লাগিয়েছেন, কিন্তু বন্ধুরা এইরকম সফল হচ্ছেন না। কিন্তু আমার গাছ দেখে আপনারা অবাক হচ্ছেন যে প্রতিটি ডালে ডালে কীরকম লেবু ধরে আছে এবং লেবুগুলো বেশ বড় বড় হতে আরম্ভ হয়েছে। দেখুন, বাম্পার ফলন দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু কোনো রাসায়নিক সার বা কীটনাশক কিছু প্রয়োগ করি না। যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে সম্পূর্ণটা অর্গানিকভাবে, জৈবিকভাবে করি। আপনারাও করবেন বন্ধুরা। এই যে লেবু গাছ যদি লাগিয়ে থাকেন বন্ধুরা, লেবু গাছ যখন ফল আসার আগে অবশ্যই এটাকে জল দেওয়া বন্ধ করে দিতে হবে, কষ্ট পাওয়াতে হবে, তাহলে ফুল আসবে। আর যদি আপনারা তার আগে জল যদি পর্যাপ্ত পরিমাণ দেন তাহলে কিন্তু লেবু গাছের পাতাই হবে, ফুল আসবে না। আমি এই রকমই করি। তার আগে আমি যেটা দিয়েছি বন্ধুরা, এক মুঠো ফ্যান সমেত বাসি ভাত লেবু গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। তার দেখুন কি রকম। আর লেবু গাছটিকে আপনাদের কি করতে হবে বন্ধুরা, সূর্যালোকের মধ্যে রাখতে হবে বন্ধুরা। তারপর লেবু যখন ফুল আসতে আরম্ভ হবে বন্ধুরা, তখন আপনাদের কিন্তু জল দিতে হবে। লেবু এরকম গুটি ধরাতেও বা লেবুর ফুল যখন আসবে অবশ্যই জলের টান দিলে হবে না, তাহলে ফুল ঝরেও যাবে, লেবুর সাইজগুলো ঠিক মতন বড় হবে না। আর একটা খাবার যেটা বন্ধুরা, সেটা নিশ্চয়ই আপনাদের হাতের কাছে আছে, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গোবর সার। যদি আপনাদের সেটা থেকে থাকে, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পুরনো গোবর সার। এটা খুবই দেখুন আমি শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি। আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে অবশ্যই দিতে পারেন, বা পাতা পচা সার। এই গোবর সারটা আপনাদের 2 থেকে 3 মাস অন্তর অবশ্যই গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। আমি কিন্তু এই যে ফল আসার আগে কিন্তু আমি একটা দুর্দান্ত টিপস সেটা আমার ভিডিওতে, আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সার্চ করলেই পাবেন, যে লেবু গাছে এইরকম বাম্পার ফলন আসার আগে এইরকম আমি কি খাবারটা দিচ্ছি, সেটা হচ্ছে ফ্যান সমেত বাসি ভাত। যদি আপনারা গাছের গোড়ার মাটিতে যদি দিয়ে দেন তাহলে এইরকম প্রচুর পরিমাণে ফুল আসবে আর একটা ফুল ঝরবে না। আর দ্বিতীয় টিপসটা হচ্ছে এইরকম 2 থেকে 3 মাস অন্তর আপনারা 100 থেকে 150 গ্রামের মতো এইরকম গোবর সার আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এইরকম দিয়ে দিলে দেখবেন, এখানে আমি দেখুন গাছের গোড়া মাটি আগে হালকা করে খুঁড়িয়েছি, তারপর শুকনো পাতা দিয়েছি, ফুল দিয়েছি, সবজির খোসা দিয়েছি। তার মধ্যে আমি আবার পুনরায়, যেহেতু ক্যারেটের মধ্যে আছে, তাই এখানে আমাকে 1 কেজির ওপর এরকম গোবর সার দিতে হবে। দেখতেই পাচ্ছেন গাছটা আমার অনেকটা বড়, 2-3 বছরের এটা পুরনো লেবু গাছ। লেবু গাছ যত বয়স্ক হবে তত দেখবেন লেবু গাছের কোনো সমস্যা থাকবে না। যখন নতুন নতুন বসাবেন বন্ধুরা, তখন একটু করে সমস্যা থেকে যায়, তখন লেবুর কিছুটা ফুল ঝরে যায়, ফল ঠিক মতন ধরতে চায় না। তা সেটাও কিছুটা হচ্ছে আপনাদের পরিচর্যার অভাব। পর্যাপ্ত পরিমাণ আপনারা ফুল আসার আগে জল দিয়ে ফেলছেন, কিন্তু জল দিলে হবে না। ফুল আসার পর এইরকম গুটি ধরতে আরম্ভ করলে কিন্তু আপনাদের কন্টিনিউ সেটা জল দিতে হবে। তবে গাছের মাটি যেন সব সময় ময়েস্ট থাকে, বেশি ভিজে থাকলে অবশ্যই কিন্তু আপনাদের যেটা বলে দিচ্ছি জলটা দেবেন না। আর কীটনাশক, ছত্রাকনাশকগুলো আপনারা প্রয়োগ করবেন। কীটনাশক অবশ্যই আপনারা প্রয়োগ করতে ভুলবেন না, সেটা নিম অয়েল বা হোক, যে কোনো জৈব কীটনাশক আপনারা প্রয়োগ করবেন। আজকে আমি দেখুন এই গোবর সারটা দিয়ে দিলাম, কারণ এই যে ফলগুলো যে ধরতে আরম্ভ হয়েছে, বড় বড় হতে আরম্ভ হয়েছে, এর একটা পুষ্টির দরকার আছে যাতে সাইজটা আরো বড় বড় হয়। আর একটা যেটা বলছি বন্ধুরা, যে যদি লেবু খুবই টক হয় বা টক ভাব হয়, তা আপনাদের আমি যেটা দিয়ে থাকি বন্ধুরা, সেটা হচ্ছে চুন। আপনারা পানখা চুনই হোক, যে কোনো চুন আপনারা গাছের গোড়ায় মাটিতে 1 চামচ করে গাছের সাইজ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। সেটা দেখবেন এইরকম। আর এই লেবুটা বন্ধুরা একবারে যেমনি বড় তেমনি হচ্ছে সেন্ট, দুর্দান্ত সেন্ট। একটা আমার পুরনো লেবু আছে, সেটা দেখাচ্ছি গাছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কিরকম, এই দেখুন ধরে আছে বড় বড় লেবু। এইখানে একটা মাটিতে পড়ে আছে, দেখুন টবের মাটিতে, দেখতেই পাচ্ছেন এইরকম সাইজে লেবুগুলো হবে। আর এই লেবু দেখতেই পাচ্ছেন কি রকম গাছ ভর্তি লেবু। দেখুন বন্ধুরা, লোভ লাগছে না? আমি যখন ছাদে উঠি, যদি কোনো রকম মন খারাপ হয় বা কোনো রকম মুড অফ থাকে, তাহলে এই রকম গাছের দিকে তাকালেই আমার মন ভালো হয়ে যায়। কত সুন্দর দেখুন। এই আর লেবু গাছ নিয়ে আপনারা চিন্তা করবেন না। তারপর এই যে গোবর সারটা দিয়ে দিলাম বন্ধুরা, তারপর আমি দেবো গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল। এটা আমি
এইটা জিনিসটা যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, তাই আমাকে দুবেলা করে লেবু গাছে জল দিতে হচ্ছে, না হলে কিন্তু এই যে গুটিগুলো লেবু সাইজগুলো হতে হচ্ছে এটা খসে পড়ে যেতে পারে বা লেবুগুলো শুকিয়ে যেতে পারে। আজকে আমি এই দেখুন এইখানে রয়েছে জল, এই জলটা আমি দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু একটু হলুদ, সামান্য একটু হলুদ জল এটা দিয়ে দিচ্ছি গুলে। এইভাবে আপনারা লেবু গাছের পরিচর্যাগুলো করবেন। আর লেবু গাছটাকে বন্ধুরা যখন এইরকম ফলন ধরতে আরম্ভ হবে, আপনারা যখন গুটি ধরতে আরম্ভ হবে, তখন আপনারা দুবেলা করে এই গরমে স্নান করিয়ে দেবেন, দেখবেন গাছ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা ছাদ বাগানে গাছ নিয়ে কোনো রকম চিন্তা করবেন না, হাতের কাছে পড়ে থাকা জিনিস দিয়ে আপনারা গাছের পরিচর্যা করুন এবং গাছও বসান, তাতে গাছ অনেক দিন লাস্টিং থাকবে, প্রচুর পরিমাণে ফুল ফলও ধরবে। দেখতেই পাচ্ছেন গাছে দেখুন এইখানে দেখুন নুয়ে পড়ছে, এখন থেকে নুয়ে পড়ছে, তাহলে বড় হলে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন। প্রতিটি ডগে ডগে কীরকম লেবু ধরে আছে। আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান আর অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।